আমাদের খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে, এবং তারাও আমাদের আশ্বস্ত করেছে যে কোনো কারণেই এই গবাদি পশু আমদানি করবার কোনো কারণ নেই, কোনো হেতু নেই। তো আগামী যেই কুরবানির ঈদ, সেই কুরবানি ঈদে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা অবশ্যই এটিকে অত্যন্ত আনন্দের সঙ্গে উদযাপন করে এবং সেই ক্ষেত্রে গবাদি পশুর জব করবার একটা বিধান আমাদের ইসলাম ধর্মের যেই অবলম্বী মানুষ তারা এটা করে থাকে এবং সেই জায়গায় আজকে আমরা আপনাদেরকে আশান্বিত করতে চাই যে আগামী কুরবানি ঈদের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের রয়েছে এবং কোনো ধরনের আমাদের গবাদি পশুর কোনো ঘাটতি বা এই গবাদি পশু নিয়ে কোনো ধরনের মধ্যস্বত্বভোগীদের যেই একটা বাড়াবাড়ি থাকে সেটির ব্যাপারে আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে অত্যন্ত সজাগের সাথে আমরা জিনিসগুলো অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট যাতে এই আমাদের গবাদি পশুর মানে কি বলে যে বাজার, এই বাজারটি যাতে স্থিতিশীল থাকে এবং এই বাজারটিকে আমাদের একটা ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ কিনতে পারে, সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে একটা প্রস্তুতিমূলক ছোট্ট করে আমাদের খামারি ভাইদের সঙ্গে কথা বলেছি এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে, এবং তারাও আমাদের আশ্বস্ত করেছে যে কোনো কারণেই এই গবাদি পশু আমদানি করবার কোনো কারণ নেই, কোনো হেতু নেই। আমাদের দেশীয় উৎপাদিত যেই গবাদি পশু খামারি ভাইরা করেন, আমাদের মন্ত্রণালয়ের উদ্যোগেও হয়, সেটির যথেষ্ট কি বলে যে কোনো অপ্রতুলতা নাই। মানে আমাদের প্রয়োজনের তুলনায় আমাদের আয়োজন, আমাদের ব্যবস্থাপনা সব কিছুই ঠিক আছে। তো এই পর্যায়ে আমি সাংবাদিক ভাইরা যারা আছেন, আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় একসঙ্গেই কাজ করে থাকি। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আগামী এই কুরবানি ঈদকে নিয়ে যাতে কোনো ধরনের কোনো কিছু অস্থিতিশীল বাজার কেউ না করতে পারে, সে ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাই। আমাদেরও সে ধরনের সম্পূর্ণ কি বলে যে আয়োজন আছে, আমাদের সেই প্রস্তুতি আছে।